আমু কেমন হয়েছে রান্না? আমি যেটা রান্না করে খাওয়াইলাম। আমার মেয়ের রান্না অনেক মজা। ভাই একটা কাজ করতে গেলে হেটার্স অবশ্যই থাকবে, সব জায়গায় হেটার্স থাকবে। আপনি এটা কিছু করতে চান, ভালো মন্দ যেটাই হোক, আপনি নিজে জানেন ভালো, আপনার পাড়া প্রতিবেশী বলতেছে ভালো, আপনার ফ্রেন্ড সার্কেল বলতেছে ভালো, আপনার ফ্যামিলি বলতেছে ভালো, তাহলে আপনি মনে করেন হ্যাঁ আপনি ঠিকই চলতেছেন। কিছু হেটার্স থাকবেই, আমার ঘরেও আছে। আমার নিজের ছোট ভাই, সেই হেটার্স, মেন হেটার্স, সে আমার ভিডিও দেখে আর হেট করে আমার। আর অনেকেই আছে, অ্যানাদার পার্সন অলরেডি আমার অনেকেই আছে। তো শুভাকাঙ্ক্ষীদের জন্য আমি ভিডিওটা করি। তা আজকে রান্না করব গোস্ত ঝুরা। কোরবানির গোস্ত তো খাইবেন, খাইতে খাইতে অতিরিক্ত হয়ে যাবেন, তো আর ভালো লাগবে না, তখন এইভাবে ট্রাই করতে পারেন, মজাই লাগবে। তো কড়াইটা এখন গরম করে নিই। তারপর এখন আমি এদিক দিয়ে আমি গোস্ত সিদ্ধ করে পাটায় ছেঁচে নিছি। আর ময় মশলার মধ্যে বেশি কিছু লাগবে না ভাই। খাবারের জন্য আপনি সবসময় তরকারির জন্য যেই মশলা ইউজ করেন সেসব মশলাই নেবেন। আর এখানে গরু গোস্তের জন্য যেই মশলাটা ইউজ করবেন সেই মশলাটা নেবেন। আর নর্মালি যেটা, আমি কোনো একটা স্পেশাল কোনো মশলার কথা বলবো না, নর্মাল মশলাই ইউজ করবেন। ঘরের মধ্যে যা আছে, আদা, রসুন, হলুদ, মরিচ, এলাচ, দারচিনি, জিরা গুঁড়া, এইসব, আর কিছুই না। তো তেল দিয়ে দিতেছি এখন। তেল দেওয়ার পর তেলটা যখন গরম হয়ে যাবে তখন দিয়ে দিব অনেকগুলো পেঁয়াজ কুচি। এটার মধ্যে অবশ্যই পেঁয়াজ বেশি দেওয়ার ট্রাই করবেন, পেঁয়াজের যে দাম তাও আর কি। এখানে মশলার মধ্যে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া অ্যান্ড ধনিয়া গুঁড়া রাখছি। হলুদ গুঁড়ো একটু কমই দিছি, কারণ আমি মাংসে সিদ্ধ করার সময় হলুদ দিয়ে নিচ্ছি। সো হলুদটা আর বেশি হয়ে যাবে দেখে কমই রাখলাম। তো পেঁয়াজ যখন ব্রাউন ব্রাউন হয়ে যাবে তখন আপনি মশলা দিয়ে দিবেন, সাথে লবণ দিয়ে দিবেন। তারপর এই মশলা কষানোর পরে একটু পানি দিয়ে সুন্দর করে মশলাটা অনেকক্ষণ জাল করবেন, যেটা আর কি কষানো বলে। যখন দেখবেন যে মশলা আপনার তেল আর মশলা ছেড়ে দিচ্ছে, মানে দুইটা আলাদা হয়ে গেছে, তখন গিয়ে মনে করেন যে হ্যাঁ আপনার মশলাটা কষানো হয়ে গেছে, এখন আপনি গোস্তটা দিতে পারেন। দেখছেন আমি সিদ্ধ করে রাখা যে সেচে রাখছিলাম গোস্তটা, ওইটা দিয়ে দিয়েছিলাম। তো এখন দেওয়ার পর এটার মাখাচোখা করবো, করার পরে একটু পানি দেব, অল্প সামান্য পরিমাণ পানি, যাতে এটা পুড়ে না যায়, সুন্দর করে এটা কুক হয়। আপনি পরিমাণ মতো পানি দিবেন, আপনার যেটুকু মনে করেন ঝোল রাখার ট্রাই করবেন। এটা ঝোল না রাখলেই ভালো লাগে, ভুনা ভুনা করলে এটা টেস্ট অনেক ভালো হয়। সো অল্প পরিমাণ পানি দিবেন, কারণ এটা সিদ্ধ করে গোস্তটা, তাই না? তো এখন এই পর্যায়ে যখন হয়ে গেছে তখন এক টুকরা লেবু চিপড়ে দিবেন। লেবুটা দিলে অনেক ভালো লাগে, টেস্ট আমার কাছে অনেক মজা লাগে। সো আপনারা ট্রাই করে দেখেন, লেবুটা দিলে ভালোই লাগে। সো এটা দেওয়ার পরে আপনি কিছুক্ষণ নাড়াচাড়া দিবেন, কারণ নিচেতে লাইকে যাওয়ার সম্ভাবনা আছে। সো আর এটা রান্না করতে বেশিক্ষণ টাইম লাগে না, কারণ মাংসটা তো আমরা সিদ্ধ করে নিছি। সো এটা অনেক সহজেই তাড়াতাড়ি করে হয়ে যায়। তো এর লাস্ট পর্যায়ে আমি একটু ধনিয়া গুঁড়া একটু দিলাম। দেওয়ার পরে এখন আমাদের একটা স্পেশাল মশলা রেডি করতে হবে, সেটা হলো গিয়ে এলাচ, দারচিনি, খাল, যে আমরা গরু গোস্তে যে মশলা খাই সেই সব মশলা এখন আমরা একটু ভেজে নিব। সাথে লাস্টেতে দিব আমরা জিরা গুঁড়া। এই দেখেন এখানে কিছু গোলমরিচও নিছি। সো আমাদের কড়াইটা গরম হয়ে গেছে, তো আমরা মশলাগুলো দিয়ে দিলাম। লাস্টেতে দিব জিরা। এই দেখেন জিরাগুলো এখন অল্প পরিমাণ জিরা নিছি, জিরাগুলো দিয়ে সুন্দর করে এটা ভাজা হয়ে গেলে তখন এটা ব্লেন্ড করে বা পাটায় বেটে আপনারা তারপর লাস্টেতে তরকারির উপরে দিয়ে দিবেন, যেটা আর কি আমরা গোস্ত ঝুরা রান্না করতেছি। সেই গোস্ত ঝুরার উপরে দিলে লাস্টেতে একটা ঘ্রাণ আসে, স্মেল, যেটা মনে হয় যে কোনো রাজকীয় খাবার খাইতেছি। সো আজকের মতো আল্লাহ হাফেজ। ভিডিওটা কেমন হয়েছে জানাবেন। আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবেন। কমেন্ট করলে আমি বুঝতে পারবো যে হ্যাঁ আপনাদের কাছে পছন্দ হয়েছে। হয়তো অনেকে আছেন হেটার্স অলরেডি তৈরি হয়ে গেছে, আমাদের বড় করে পেজ তৈরি করতে পারলাম না, কিন্তু হেটার্স তৈরি হয়ে গেছে, সমস্যা নেই। একটা কাজের মধ্যে ভালো খারাপ দিক থাকেই, যার কাছে যেরকম ভালো লাগে। কিন্তু আমার শুভাকাঙ্ক্ষী অনেকেই আছে। তো আজকে